আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি ভিডিওর প্রথম অংশে আলোচনা করব যে 22শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টি, যা থাকবে সারাদিন ও রাতে। তো এই বিষয় নিয়ে কিন্তু ভিডিওর প্রথম অংশে আমরা আলোচনা করব এবং কি পরবর্তী অংশে কিন্তু আমরা আলোচনা করব 23শে এপ্রিল রোজ বুধবার সকাল থেকে সারাদিন এবং রাত্রি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানান, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যেদিকে মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখব এদিকে 22শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ থাকলে শুধুমাত্র সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল বা ভোর 6টার সময়। এছাড়া এদিকে শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি, মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকে। এছাড়া ময়মনসিংহ এবং শেরপুর, জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে 22শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল 9টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ দেখবো দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা দুপুর 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে। তবে খাগড়াছড়ি, রাঙামাটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এদিকে দেখবেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে মঙ্গলবার দুপুর 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 2টার সময়। তো আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, মঙ্গলবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জয়পুরহাট সহ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল 5টার সময়। এছাড়া কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। তবে চলমান বৃষ্টি সামনের দিনগুলোতে কিছুটা নিম্নমুখী হলেও আবারও আগামী 15 দিন বা আগামী 25 তারিখের পর থেকে কিন্তু আবারও আস্তে আস্তে বৃষ্টি গতি কিছুটা বৃদ্ধি করবে, যা আগামী 5 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে যেহেতু বৃষ্টির মৌসুম আসতে চলেছে, বৃষ্টি কিন্তু বাংলাদেশে কম বেশি হবেই। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি, মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর এদিকে ঢাকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এদিকে দেখবেন হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো বুধবার দিন যদি লক্ষ্য করি তাহলে মঙ্গলবার মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শেরপুর, জামালপুরের এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 22 তারিখ যদি মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 3টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা 23 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 23 তারিখ রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া দিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে 23শে
এপ্রিল রোজ বুধবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 23 এপ্রিল রোজ বুধবার সকাল 10টা বা 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে সকাল 11টার সময় যদি কথা ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আবার এদিকে 23 তারিখ বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো প্রচলমান বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে। 23 তারিখে রোজ বৃহস্পতিবার বুধবার সকাল বিকেল 4টার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 23 তারিখ রোজ বুধবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে। দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতে রাত 8টার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রাত 12টার সময় যদি 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জের এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া আর ভারী বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 23 তারিখ মধ্যরাত বা রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুধুমাত্র এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া আবার এদিকে চট্টগ্রাম, ফেনীতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 1টার সময়। তো আমার এদিকে 24 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর রাত বা ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকলেও বৃষ্টি থাকলেও তবে ভারী মেঘ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করতেছে রাত বা ভোর 4টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 24 এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। তো এক কথাই বলা যায় ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টি, যা বেশ কিছুদিন ধরে কিন্তু তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের। সে মতে 21 এবং 22 এপ্রিল রোজ 22 এবং 23 এপ্রিল রোজ মঙ্গল এবং বুধবার এই 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে বিগত এই 2 দিন। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।